হ্যালো ফ্রেন্ডস, কুসুম এপিসোডে সবাইকে স্বাগত। কুসুমের কাছ থেকে জোর করে গহনা নিতে গেলে ইন্দিরা এসে উচিত শিক্ষা দিল মীনাক্ষীকে। হ্যাঁ বন্ধুরা, আমাদের আজকের পর্বে এমনটাই দেখতে চলেছেন। কুসুমকে ফটোশ্যুটের জন্য নিয়ে আসা হলে প্রথম দিকে কুসুম অনেকটা আনইজি ফিল করেছিল। সে মনে কোনোভাবে জোরে পাচ্ছিল না, কেননা মীনাক্ষী বারবার কুসুমকে বলে, কাজের মেয়ের দ্বারা এগুলো সম্ভব না, তুমি এগুলো পারবে না, কেটে পড়ো। আর এই কথাগুলো কুসুমকে বারবার দুর্বল করে দিচ্ছিল। তাই সে প্রথম দিকে একদমই ফটোশুটে ভালো পারফরমেন্স করতে পারেনি। কিন্তু যখন কুসুমকে আবারও মেকআপ করার জন্য সামনে আয়না নিয়ে আসা হয় আর আয়নাতে সে দেবীমাকে দেখতে পায়, দেবীমাকে দেখতে পেয়ে তার মনের জোর বেড়ে গেল। আর মেকআপ করা শেষ হয়ে গেলে বলে, ছোট সাহেব আমি একদম রেডি, আমি পারবো ছোট সাহেব, ক্যামেরা রেডি করেন। এই কথা শুনে ঈশান হাততালি দিয়ে বলল, জাদুকর আমি জানি তুমি পারবে। এরপর কুসুম ফটোশুটে বসে পড়ল। তার ফটোশুটের স্টাইল দেখে সবাই যেন অবাক হয়ে যায়। সে ফটোশুটে এমনভাবে স্টাইল দিচ্ছিল, মনে হচ্ছিল যে ইন্দিরার দ্বিতীয় ভার্সন। ফটোশুট শেষ হয়ে গেলে ঈশান কুসুমের হাত ধরে তাকে বলতে থাকে, আমি জানতাম জাদুকর তুমি পারবে। আর ঈশানের হাত ধরা দেখে দেবলীনা হিংসায় জ্বলে যাচ্ছে। এরপর আয়ুষ কুসুমের ছবি ক্লায়েন্টদের কাছে পাঠায়। কুসুমের ছবি দেখে তাদের অনেক পছন্দ হয় আর সাথে সাথে আয়ুষ্মানকে কল করে বলে, আপনাদের পাঠানো ছবি আমাদের খুব পছন্দ হয়েছে, আপনাদের সাথে ডিল করতে আমরা প্রস্তুত। অন্যদিকে কুসুমের বাবা শঙ্কর কুসুমের মায়ের ছবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, জানো তোমার মেয়ে অনেক ভাগ্য করে জন্মেছে। তোমার মেয়ে আজ কর্তামায়ের শাড়ি গয়না পরে ফটোশ্যুট করছে। এর আগে কেউ কখনো কর্তামায়ের শাড়ি গয়না পরতে পারেনি। সত্যি আমাদের মেয়েটার অনেক ভাগ্য। এরপর দীপালি কুসুমকে রুমে নিয়ে যায় শাড়ি গয়না খুলে দেওয়ার জন্য। পরপরই রুমে ঢুকে পড়ে মীনাক্ষী। তারপর মীনাক্ষী দীপালিকে রুম থেকে বের হয়ে যেতে বললে দীপালি বলে, কুসুমের শাড়ি গয়নাগুলো খোলার জন্য ওকে সাহায্য করতে এসেছিলাম। মীনাক্ষী রেগে গিয়ে বলে, একদম চুপ, কাজের মেয়েকে রায় দিয়ে দিয়ে মাথায় তুলতেছ তাই না? যাও এখান থেকে একদম বেরিয়ে যাও। এরপর দীপালি রুম থেকে বেরিয়ে গেলে মীনাক্ষী কুসুমের কোমর থেকে চাবির গোছাটা কেড়ে নিয়ে নিজের কোমরে বেঁধে রাখে। আর কুসুমকে বলে, তোমার শাড়ি গয়না সব খুলে আমাকে পরিয়ে দাও, এগুলো আমি পরবো। কুসুম এটা শুনে অবাক হয়ে বলে, ম্যাডাম আপনাকে পরিয়ে দেব? মীনাক্ষী বলে, হ্যাঁ আমি যা বলেছি তাই করো। তারপর কুসুম শাড়ি গয়না খুলে মীনাক্ষীকে পরিয়ে দিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে চলে আসে ইন্দ্রাণী। আর ইন্দ্রাণীকে দেখে ভয় পেয়ে যায় মীনাক্ষী। তো বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের টল্লি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।